ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ত্রিপুরা প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে আইডিবিআই ব্যাংক কর্মীরা 27শে নভেম্বর ব্যাংক ধর্মঘট পালন করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাইভেটাইজেশন করার সিদ্ধান্তের ফলে সারা ভারতবর্ষব্যাপী আইডিবিআই এর 1775টি শাখা 27শে নভেম্বর ধর্মঘট পালন করে। এই আইডিবিআই এর সারা ভারতবর্ষব্যাপী 1775টি শাখায় আজকে বন্ধ পালিত হচ্ছে। বিশেষত কেন্দ্রীয় সরকারের যে ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বা বেশি সংখ্যক শেয়ার যেসব ব্রাঞ্চে কেন্দ্রীয় সরকারের আছে সেই সব শাখাকে প্রাইভেটাইজেশন ফুললি করার লক্ষ্যে যে উদ্যোগ, এই উদ্যোগের বিরুদ্ধে আমাদের আজকের এই ধর্মঘট। আমরা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই সাপোর্ট রেজ করতে আমরা বিভিন্ন ব্যাংক থেকে ছুটে এসেছি আজকে এখানে। আইডিবিআই এর সূচনা হয় 1964 সালে রিজার্ভ ব্যাংকের অংশ হিসেবে এবং তা 1976 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের অংশ হিসেবে ফাংশন করে আসছিল। 1977 সাল থেকে আইডিবিআই পৃথক স্ট্যাটিউটারি বডি হিসাবে, পৃথক ব্যাংক হিসাবে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের 100% ওনারশিপ ব্যাংক হিসেবে কাজ করতে শুরু করে এবং 2004 সালে আইডিবিআই নতুন নামকরণ হয় আইডিবিআই ব্যাংক লিমিটেড হিসেবে এবং 1906 সালে আইডিবিআই এ ওয়েস্টার্ন ব্যাংক ইউনিয়ন মার্জার করা হয়। এই হচ্ছে আইডিবিআই এর সংক্ষিপ্ত ইতিহাস। এবং ভারতবর্ষের সমগ্র ব্যাংকগুলোর যে সম্মিলিত পুঁজির পরিমাণ হচ্ছে 80 লক্ষ কোটি টাকা। এর ভেতর আইডিবিআই এর পরিমাণ, ডিপোজিটের পরিমাণ হচ্ছে 2,60,000 কোটি টাকা। এবছর আইডিবিআই এর যে অ্যাডভান্স করেছেন আইডিবিআই কর্তৃপক্ষ প্রায় 2,04,000 কোটি টাকা। কাজেই এর থেকে সহজেই অনুমান করা যায় আইডিবিআই এর ভারতবর্ষের পুনর্গঠনে এবং ভারতবর্ষকে ডেভেলপিং কান্ট্রি থেকে। বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে 5 নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে নারী জমায়েত অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন সন্ধ্যা 9 নং ওয়ার্ডের এবং 11 নং ওয়ার্ডের মনোনীত প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় জমায়েত। জমায়েতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক সুধীর সরকার, সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। পৃথক রাজ্য গঠনের দাবি নিয়ে আন্দোলনকে তীব্রতর ও গতিশীল করতে আগামী 16 ডিসেম্বর এডিসি এলাকাগুলিতে 12 ঘন্টা বন্ধ পালন করার আহ্বান করে আইপিএফটি সংগঠন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা। তারা জানায় উত্তর পূর্বাঞ্চলের সবকটি এডিসি এলাকাতেও এই বন্ধ পালিত হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির কার্যকরী সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা, অগুর দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তাগণ। দাবিদার রাজনৈতিক দলগুলো একটা জাতীয় মঞ্চ আছে, এটার নাম হচ্ছে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। এই ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের উদ্যোগে গত 14 এবং 15 নভেম্বর দিল্লিতে যন্ত্র মন্ত্রে 2 দিনের গণধর্ণা, বিক্ষোভ মিছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দাখিল করেছি এবং আলোচনা টেবিলে বসেছি।
এটা একটা এই আন্দোলন কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী আন্দোলন সূচি হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত এলাকাতে পৃথক রাজ্য দাবি উঠেছে, যেমন ত্রিপুরাল্যান্ড, বোডোল্যান্ড, ডিমারাজি, কুকিল্যান্ড, এই সমস্ত নতুন রাজ্য গঠনের যে দাবিগুলো যারা করছেন, এই সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী 16ই ডিসেম্বর 12 ঘন্টার জন্য নিজের নিজের এলাকাতে বন পালনের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করছি এডিসি এলাকা নিয়ে, ষষ্ঠ তফসিল এলাকা নিয়ে। কাজেই বনটা সমগ্র ত্রিপুরায় না হয়ে শুধুমাত্র সমগ্র এডিসি এলাকাতেই সীমাবদ্ধ থাকছে। রাজ্য নির্বাচন যতই এগিয়ে আসছে, তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনী উত্তাপ ততই বেড়ে চলছে। এরই মধ্যে তেলিয়ামুড়া পৌর পরিষদের 2 নং ওয়ার্ডে বামফ্রন্টের নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করার গুরুতর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। কে বা কারা এই নিন্দাজনক কাজ করেছে তা নিয়ে চলছে সিপিএম দলের মধ্যে আলোচনা। রাত্রে এখানে কংগ্রেসের একটা পথসভা হয়েছিল। তারপরে আমরা আজকে সকালে গিয়ে দেখলাম আমাদের ওই ক্ষেত্রের মধ্যে 5-7টা পতাকা এবং ইয়েতে ওই পুকুরের মধ্যে, তারপরে এই আমার কালীবাড়ি রাস্তা ড্রেনের মধ্যে করে দিয়েছে। রাতে অন্ধকারে তো করছে ঘটনাটা। যারা করছে তারা তো প্রকৃত আমাদের পার্টির মঙ্গল চায় না, অমঙ্গল চায়। আমার দৃঢ় বিশ্বাস বিরোধী শিবিরে তারাই কেউ বা কারা করছে, সেটাও আমরা তো জানতে পারি, জানি না কেউ বা কারা করছে কোথায় না। আমাদের দৃঢ় বিশ্বাস বিরোধী পক্ষ সব তো আমাদের পার্টিতেই কাজটা করতো না, আমাদের পার্টি করতো না, বা অন্য যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছে এইখানে তাদেরকে এই তারাই যায় এই তারা বুঝতে পারছে আমাদের প্রচার যেভাবে চলছে এবং মানুষ যেভাবে সারা দিচ্ছে, এইবার আসলে 15 ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড তারা পাইবে না। হ্যাঁ, এইরকম তারা বুঝে নিচ্ছে। এবং আমাদের এই নগর পঞ্চায়েত এলাকাতে গতবার যে আমরা 24 দিচ্ছে তাদের বেশি ঢুকে দিল, তারা আতঙ্কিত হইয়া হয়তো বা তারা কেউ বা কারা তাদের মধ্যে কেউ বা কারা এরকম ঘটনা ওরা করছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। সিঙ্গার
দানাদার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া 9 নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী উত্তম ঘোষের সমর্থনে বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, জিতেন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। তেলিয়ামুড়া নেতাজি নগর মোটর স্ট্যান্ডের এই জমায়েতে ওয়ার্ড এলাকার জনগণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের খোয়াই বাংলাদেশ সীমানা পর্যন্ত এই খোয়াই নদীর উপরে কতটা লিফট ইরিগেশন আছে? আমাদের রাজ্যের আপনাদের এলাকার ছড়া, নালা, ডিপ টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে কৃষকের জল সেচের ব্যবস্থা করা হচ্ছে, চাষের জল সাপ্লাই করা হচ্ছে। উন্নত জমির মান উন্নত করা হচ্ছে। প্রতিটি স্কুলের মধ্যে নতুন পরিকাঠামো, প্রতি পঞ্চায়েতে একটা করে স্কুল আছে, 2টি সাপ্লিমেন্টারি 2টা কলেজ আছে, এসসি, এসটি, ওবিসি এদেরকে শিক্ষা খাতে অনেক সুযোগ দেওয়া হয়, বিনামূল্যে পুস্তক দেওয়া হয়, মিড ডে মিল চালু করা হয়েছে, স্কুলগুলিকে দালান বাড়ি করে দ্বিতল তৃতীয় বাড়ি নির্মাণ করছে। আমি বলি, এখন তো কৃষক খাজনা দেয় না, এখন তো পড়তে গেলে বেতন দিতে হয় না, এখন তো শুকনো লাকড়ি বিক্রি করতে গেলে মাসুল দেওয়া হয় না, এখন তো প্রজায় কিছু দেয় না, তাহলে রাজা চলছে কি দিয়ে? গন্ডাছড়া বাজার পরিক্রমা করলেন গন্ডাছড়া মহকুমা শাসক এবং বাজার কমিটি। বাজারের বিভিন্ন সমস্যার কথা বাজার ব্যবসায়ীরা মহকুমা শাসকের নিকট তুলে ধরেন। তাদের সমস্যাগুলির মধ্যে ছিল জনগণের জলের সমস্যা, আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানের সমস্যা, বাজার সাফের সমস্যা সহ অন্যান্য। বাজারের বিভিন্ন সমস্যা, আমাদের বাজারের ড্রেনগুলি ঠিক নেই, এরপরে বাজারের আপনার এই আমাদের সবজি বাজার এবং মাছ বাজারের বিভিন্ন সমস্যা, আবজাব এদিকগুলি পরিষ্কার করার জন্য
বাজারে বিভিন্ন সমস্যার জন্য আমরা এখানে এসডিএম সহ মিটিং আলোচনা সভা। বাজারের যে তুলা দিচ্ছেন আপনারা, খাজনা দিচ্ছেন, কাকে দিচ্ছেন আপনারা? বাজারে কাজ না তো আমরা এগ্রিকালচার নিচ্ছি। আমার এগ্রিকালচারের ভূমিকা কি? এগ্রিকালচারের ভূমিকা হলো বাজারে বিভিন্ন সমস্যাগুলি দেখুন। তো তারা এই যে বাজারটা নোংরা, তারা কি আপনাদের যে টাকা নিচ্ছেন সেটা নিয়ে কি তারা কাজ করছেন না? এটা তো করছে তারা তো বলছে কাজ না, আমাদের বাজারটায় কিছু সমস্যা, সবাই কাজ না ঠিক মতো দিচ্ছে না, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, ওইরও বিভিন্ন প্রবলেম আছে। আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা সবাই ঠিক মতন কালেকশনও দিই না, বাজারের ব্যবসায়ীরাও ঠিক মতন কালেকশন দেয় না, সেই জন্য এগ্রিকালচারও ঠিক মতন কালেকশন পাচ্ছে না, সেই জন্য বিভিন্ন সমস্যা রয়ে গেছে আমাদের মধ্যে। তেলিয়ামুড়া বন দপ্তরের সন্ধ্যাকালীন বিশেষ অভিযানে সফলতা। বুধবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থেকে করইলংয়ে রিক্সা বোঝাই করে পাচারকালে বন দপ্তরের টহলরত কর্মীরা শিববাড়ি এলাকা থেকে অবৈধ বনজ কাঠ উদ্ধার করে। পাচারকারীরা অবস্থা বেগতিক দেখে রিক্সা বোঝাই কাঠ ফেলে দিয়ে পালিয়ে যায়। দপ্তরের কর্মীরা ওই সমস্ত মূল্যবান কাঠগুলিকে গামাইবাড়ি স্থিত ফরেস্ট অফিসে নিয়ে আসে। জানা যায় উদ্ধার করা কাঠের বাজার মূল্য হবে প্রায় 10,000 টাকা। এই ধরনের অভিযান আগামী দিনেও থাকবে বলে জানায় বন দপ্তর। আমি রানিংয়ে গাড়ির সামনে পড়ছে আর লাকড়ি আনছে, ঠেলা আছে 18 নম্বর থেকে। 18 নম্বর থেকে এখানে কত ফুট কাঠ আছে স্যার? এটা তো একুরেট মেজারমেন্ট নন ছাড়া বোঝা যাবে কত পিস আছে কি মেজারমেন্ট তো নিচ্ছে না। আনুমানিক স্যার? আনুমানিক এটা তো কয়টা জানি আছে আমরা গাড়ি দিকে সরে গেছে আর কি। একদম এই আপনার জাতীয় সড়কের মধ্যে পাইছেন? তার বিরুদ্ধে আপনার অভিযান কি স্যার এরকম সবসময় থাকে? হ্যাঁ, আমরা যখন পাই তখন তো এইভাবে ধরে নিয়ে আই, আর আমরা সামনে না পড়ে আমরা দেখি না, যখন সামনে পড়ে তখন আমরা কোনো সময় ছাড়ি না, এভাবে ধরে নেই, কারণ এটি অবৈধ মাল, এটা আমাদের বাগানের মাল। তেলিয়ামুড়া পৌর পরিষদের 5 নং ওয়ার্ডের কংগ্রেস দুর্গ বলে পরিচিত, আর এই ওয়ার্ড এলাকাতেই প্রত্যেক দিন বেড়ে চলছে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারের ঝড়। 5 নং ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী জয়দেব গুহকে জয়ী করার লক্ষ্যে প্রতিদিনই চলছে ঘরোয়া সভা, বাড়ি বাড়ি প্রচার জনসভা। বুধবার 5 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারমূলক সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের উদ্যোগে 26 এবং 27 নভেম্বর আগরতলা বুদ্ধ মন্দির এলাকায় একলব্য ক্যাম্পাস কনফারেন্স হলে শুরু হয় ন্যাশনাল সেমিনার বুদ্ধ দর্শন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর অঞ্জন কুমার ঘোষ সহ অন্যান্য অতিথিগণ। And so I am very much delighted, in fact, I congratulate the organizers of this conference in selecting such an important topic for public discussion. Because unless we discuss religion deeply, religious traditions deeply, we do not understand it. And that creates all kinds of misunderstanding. And particularly the discussion on Buddha and Jain religious tradition or philosophy is very much important these days. বৃহস্পতিবার রাত প্রায় 11টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় ঘটে এক বাইক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 3 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। জানা যায় উঠতি বয়সের 3 যুবকই মদমত্ত অবস্থায় বাইক চালিয়ে পথ দুর্ঘটনায় কবলে পড়ে। তেলিয়ামুড়া থানার পুলিশ বাইকটি আটক করে থানায় নিয়ে যায়।
হ্যাঁ বাড়ি মানে হ্যাঁ উত্তর কৃষ্ণপুর যারা উইন্টার দিছে বেশি তার নাম কি তার উত্তল কুমার বিশ্বাস প্রসেনজিৎ সরকার বাড়ির মানে উত্তল কুমার বিশ্বাস আমার বাড়ি এখানে আর আরেকজনের বাড়ি কোয়েরপুর রাজারপাড়। তোমরা করতে গেছিলে? আমরা এখানটা ইন্স্যুরেন্স প্রোগ্রাম আসলো। হ্যাঁ প্রোগ্রাম আসলো ইন্স্যুরেন্স প্রোগ্রাম সাইড আসে বাড়ি যেতেছি বাড়ি যাওয়ার পথে। কি প্রোগ্রামটা কিসে? লাইসেন্স বাজাজ লাইসেন্স। কোন জায়গা দেখছি এমটিসি? এটা ওই তারা করেছে এক ব্যাগে আসছিল সবাই। হ্যাঁ আমরা বাড়ি যাওয়ার পথে। তোমরা কি ড্রিঙ্কস করে আসছিল? ড্রিঙ্কস করে আসছিল না? রাজ্যে নিগম পৌর নগর নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে ঝড় তুলছে সিপিআইএম। আগরতলা নগর নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য জনসমাবেশ। জনসমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করতে ভুলেননি মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিরা কংগ্রেসের সংবাদ ছড়ে টাকা পয়সা সবকিছু তারা ক্ষমতা আছে। প্রতিশ্রুতি জিজ্ঞেস করব, মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় ত্রিপুরার একমাত্র শহর আগরতলা ছোট্ট এলাকা। তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে 15 জন বাম মনোনীত প্রার্থী ভোট প্রচার উদ্দেশ্যে তেলিয়ামুড়া বাজার ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার রাত প্রায় 7 ঘটিকায় এক সভা করলেন সিপিআইএম নেতৃবৃন্দরা। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আলোচনাকালে বাজারের এক ব্যবসায়ী নগর জীবনের উন্নয়নের চিত্র তুলে ধরেন। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ এদের সঙ্গে আপনাদের নিত্যদিনের একটা যোগাযোগ আছে। ত্রিপুরা রাজ্যের অতীত এবং বর্তমানের দর্পণে যদি দেখতে হয়, তেলিয়ামুড়ার অতীত এবং বর্তমান যদি দেখতে হয়, তাহলে আপনাদের কাছে আমাদের যেতে হবে, আপনাদের পরামর্শ নিতে হবে, আপনার সঠিক পরিমাপটা দিতে পারবেন। উন্নয়নে বলেন সারা ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া এটা কিন্তু খুব কঠিন পথে এসেছে। টানা 33 বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল কংগ্রেস, দিল্লিতেও ছিল কংগ্রেস। শ্রীমতী ইন্দিরা গান্ধী, মাননীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, ওনারা যখন কেন্দ্রে ছিল আমাদের টাউন হয়েছে, অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হল হয়েছে, এসডিএম অফিস হয়েছে, তারপরে উত্তরণ হয়েছে, তারপর টাউন হল হয়েছে। এই বাজারে কমার্শিয়াল মার্কেট, সুপার মার্কেট এগুলি হয়েছে। বর্তমান পৌর পরিষদ এলাকায় ভিতরে যতগুলো গ্রাম আছে এই 15টি ওয়ার্ড, অলিগলিগুলি প্রথমে ইট বিছানো হয়েছে, এখন স্থায়ীভাবে ঢালাই করা রাস্তা হচ্ছে। অধিকাংশ রাস্তা হয়ে গেছে, বাকি কাজগুলি কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। এটা আমরা তেলিয়ামুড়াবাসী বামফ্রন্টের সরকারের কাছে, পৌর পরিষদের কাছে আমরা সেটা দাবি জানাচ্ছি, আশা রাখছি। আছে কিংবা আমাদের সমবয়সী আছে, আমি অন্তত এটা বলবো, দীর্ঘ অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমাদের কি তিলে তিলে এই তেলিয়ামুড়াটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। আমরা অন্য জায়গায় যাচ্ছি না, তিলে তিলে উন্নতি হচ্ছে। আরো আমাদের অনেক ডিমান্ড আছে, আমরা আরো অনেক কিছু করতে চাই। সুযোগটা বারবার আপনারা আমাদেরকে দিয়েছেন, যদি নির্বাচক মন্ডলী বারবার দিয়েছেন, গতবারে দিয়েছেন, এখানে আলোচনা হয়েছে। আমরা আবার ভোট চাইছি, কারণ আমরা কাজ করতে চাই। আমরা কাজ করবার
মানসিকতা নিয়ে, মানুষের সেবা করবার নিয়ে শুধু মহকুমার একটা হেডকোয়ার্টার তেলিয়ামুড়াটাকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এটাকে আরো উন্নতির শিখরে আর অগ্রগতি কিভাবে আমরা নিয়ে যেতে পারি, এটা একটি মূল লক্ষ্য। আর তার সাথে সাথে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।